আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দয়া ভালোবাসা অনেক ভালো আছে। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অপ্রান্ত ভালোবাসা ও অভিনন্দন। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাবো। আশা করি বরাবরের মতো ভিডিওগুলো আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সর্বদাই আমার পাশে থাকবেন। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। প্রতিটি গল্পের সূচনা সুন্দরী হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো হয়তো তার। সংসারে সবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন, হয়তোবা উত্তরটা পেয়ে যাবেন। আজকাল কথা কম বলতেই হয়তো ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে। অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে হয়তো জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখে রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পরে যেতে দেয় না, সেই রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে? ডাকাত যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে চায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বাবার বয়স হয়েছে, কিন্তু ছুটি হয়নি। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পরে থাকে কিছু কান্না আর পরে থেকে কান্না আর কিছু ঝুড়ি ভরা স্মৃতি। সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায়। নদী কখনোই পিছনে ফিরে চলে না, সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবনে সফল হবে। অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে। তিনটি জিনিস খুবই মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসতে বিশ্বাস, বন্ধুত্বে গুরুত্ব। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নাম হচ্ছে জীবন। অনুভূতি, ভালোবাসা, মায়া এইসব যত কম প্রকাশ করবে, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে।
কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই। তুমি একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি নেকা, তুমি বোকা, তুমি রাগী, হতে পারো তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই, যে যেটা তোমার কাছে, যে তোমার কাছে যেটা ডিজার্ভ করে। দিন শেষে তুমি সেই তুমি, একটু ভালো একটু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে, কারো ভালোবাসা নয়তো কারো ঘৃণা মানুষকে বদলায় দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন হয়তো টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়া করে পাওয়া যায় না। কথার আঘাত হয়তো সারা জীবনই মনে থাকে। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য হয়তো দুজনেরই ভূমিকা লাগে। সুন্দর সম্পর্কটা ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব থেকে বড় কষ্ট। পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু কথা, কিছু দুঃখ থাকে। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরা বানিয়ে দেবে। যে হয়তো তোমার অভিমান বুঝতে পারে না, সে তোমার ভালোবাসা কি করে বুঝবে? আর যে ভালোবাসাই বোঝে না, সে কি করে ভালো রাখবে? হাসির আড়ালে যে মুখটা হয়তো লুকিয়ে থাকে, সেটা বোঝার ক্ষমতা হয়তো সবার থাকে না। বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একটা মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীর সব থেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। দূরত্ব কখনো মনে হয় না, কেবল বাস্তবে দেখা যায়। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কিন্তু কোনটি মানুষ কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো হয়তো ছোট হতে থাকে। কারো সাথে 2 মিনিট কথা বললে অনেক শান্তি লাগে, আর কারো সাথে হাজার কথা বললেও মানসিক শান্তি মেলে না। আপনার খুশির খবর অথবা মন খারাপ প্রথমে যাকে বলতে চান, সেই হয়তো আপনার প্রিয় মানুষ। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যা অভিনয় করে না। প্রিয় মানুষকে একবার দেখার অনুভূতিটা লিখে হয়তো প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয়, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে। অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময়ে নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আর নিজের উপরেও ভরসা বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপ না হতে পারে। কেরিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার চেষ্টা ক্যারেক্টার ঠিক রাখুন, আর ক্যারেক্টার ঠিক রাখার জন্য চেষ্টা করুন। বি- বিয়ের সম্পর্ক, ক্যারিয়ার, বিয়ের সম্পর্ক,
কেরিয়ার থেকে নয়, মনে রাখবেন ক্যারেক্টারের সাথে, কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে, কিন্তু যৌবন চলে গেলে আর হয়তো ফিরে পাওয়া যাবে না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই তোমাকে কাছে টানবে, যতই ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার চেয়ে দ্বিগুণ কাঁদবে। হঠাৎ যদি হারিয়ে যাই তাহলে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল, দাঁড়ানোর আগে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গিয়েছি। আমি সবই বুঝি, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের উপর বলতে পারি না। 16 থেকে 23 বছর বয়স এত সহজ নয়। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে এবং অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে। আজকাল মানুষ মজা কম করে, কারণ মজার ছলে অপমানটা মানুষ বেশি করে। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব আমাদেরকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। বর্তমানে বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষের থেকে ছায়া বড় হলে মানুষ অস্ত যায়। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার, যে আমাকে সম্মান করবে সেও সম্মান পাবে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবার আছে।